নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন ঘড়িতে বাজে 9:30 মতো। আমি সকালে সব কাজ সেরে নিয়ে সকালে টিফিনও করে নিয়েছি। এরপর বাজারে যাব ভাবছিলাম, দেখলাম হঠাৎ বৃষ্টি চলে আসলো। বর্ষাকাল, বর্ষা মানে এইরকম বৃষ্টি হতেই থাকবে, তাই বাড়িতে যেটুকু আছে সেটুকুই আজ আমি রান্না করব। আর এই বর্ষাকাল মানেই জানেন তো বন্ধুরা, আমাদের প্রচুর ভয় হয় যদি বন্যা চলে আসে। আমি যে আনাজগুলো কেটেছি সেগুলো আমি দেখাচ্ছি। আলু আর উচ্ছে ছিল বাড়িতে, তাই আলু উচ্ছে সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো আমি ভেজে নেব। আর এখানে পটল ছিল, পটল আর আলুর একটু রসা করব। আমি কেটে পরিষ্কার করে সব ধুয়ে নিয়েছি। এরপর আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। আমি চাল ধুয়ে ভালো করে এই জলের মধ্যে তুলে নেব। সব চালগুলোই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আমাদের চাষের চাল, আমাদের জমি চাষ করা হয়, অন্যের জমি ভাগ ধান হিসাবে চাষ করা হয়, তাদের ভাগ দিতে হয়। তারপর ধান সিদ্ধ করে চাল করে নিই। দেখুন বন্ধুরা, আবার কত বৃষ্টি এসেছে জোরে। এরকমভাবে বৃষ্টি হতে থাকলে কিন্তু একদম বড় বন্যা হয়ে যাবে। এই রকম জল যদি 2 দিন হয় তাহলে বিশাল বড় বন্যা হয়ে যাবে। বন্যা থেকে আর কেউ রুখতে পারবে না। ভাত ফুটে গেছে। আজকে আমি উনুনেই ভাতটা বসিয়ে দিলাম। তরকারিগুলো গ্যাসে করে নেব, কেননা বৃষ্টি হচ্ছে প্রচুর। যত শুকনো জ্বালন থাকুক না, এই বৃষ্টির দিনে জ্বালনগুলো কিন্তু খুব ভিজে যায়, তাই উনুন ধরাতেও সমস্যা হয়। তাই আমি ভাতটাই শুধু উনুনে করলাম, আর বাকি দুটো তরকারি গ্যাসে করে নেব। দেখুন বন্ধুরা, বৃষ্টি হচ্ছে। এই যে আমি যেখানে দাঁড়িয়ে ক্যামেরা করছি, এই যে দূরেরগুলো দেখাচ্ছি, জল হলে, বন্যা হলে ওইগুলোও কিন্তু পুরো ভর্তি হয়ে যায়। তবে জলটা বেশি দিন হয়নি, একদিনই হয়েছে, রবিবারে আর সোমবারে হালকা করে হয়েছে। আর এই লঙ্কা গাছটায় দেখুন কত ফুল ধরেছে, আর ছোটো ছোটো লঙ্কাও হয়েছে। এই লঙ্কা গাছ থেকে আমি একবার লঙ্কা তুলে নিয়েছি, বড় বড় হয়ে গেছিলো, আবার ছোটো ছোটো ফুল ধরেছে, আবারও কিন্তু লঙ্কা হচ্ছে। আগের বারে ঝড়ে এই লঙ্কা গাছটা একদম হেলে পড়েছিল। আবার লঙ্কা গাছটা সোজা করে আমি একটা ছোট্ট খুঁটি লাগিয়ে দিয়েছি, যাতে লঙ্কা গাছটা না হেলে পড়ে যায়। আর লঙ্কা গাছটা দেখুন কত ফুল ধরেছে ছোটো ছোটো। আর আমি বন্ধুরা, আমি একদিনের ভিডিও তুলে আমি ছাড়তে পারি না। আমি 2-3 দিনের একটু একটু ভিডিও শ্যুট করে আমি একদিনে সেগুলো খুঁজে আমি ছেড়ে দিই। আর পিঁপে গাছটা দেখুন বন্ধুরা, আগের বারে দেখেছিলাম কত ছোট, এখনও অনেকটাই বড় হয়ে গেছে। আর এই লঙ্কা গাছটা একদম অন্য ধরনের লঙ্কা। এই লঙ্কা একটু ছোটো ছোটো সাদা হয়, আর লঙ্কাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, স্বাদটা আলাদা। আর জবা ফুলটা দেখুন কত সুন্দর লাগছে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য একটা কোনো ভিডিওতে।